অ্যান্টনি প্রকাশিত বেশ কয়েকটি বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। আমি এই পর্বে মঞ্চে ডাকছি সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়কে, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় এবং সাহিত্যিক অভিজিৎ সেনকে। আপনারা একটু প্লিজ মঞ্চে আসুন। আপনাদের হাত দিয়ে আজকে আমাদের প্রকাশিত বইগুলির আনুষ্ঠানিক প্রকাশ হবে। মঞ্চে আমি আহ্বান করছি, গল্প বিশ্বের শহীদ প্রথম দিন থেকেই তারা আছেন, সাহিত্যিক অভিজিৎ সেন, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় এবং সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। মঞ্চে আসন গ্রহণ করলেন সাহিত্যিক অভিজিৎ সেন, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় এবং সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। আমরা এবার গল্প বিশ্বের পক্ষ থেকে 3 জন বিশিষ্ট সাহিত্যিককে বরণ করে নেব। বরণ করছেন মম চ্যাটার্জি, সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। এবার সাহিত্যিক অভিজিৎ সেন। অভিজিৎদার হাত ধরে গল্প বিশ্বের পথ চলা শুরু হয়েছিল। তিনি আনুষ্ঠানিকভাবে গত সেপ্টেম্বরে 2023 গল্প বিশ্বের শুভ সূচনা করেছিলেন এবং গত বছর শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনে অন্যতম একজন সাহিত্যিক হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেছিলেন। এখন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় আমাদের পক্ষ থেকে, গল্প বিশ্বের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়কে। এখন গ্রন্থ প্রকাশ। আমাদের প্রকাশনা ইউনিটের দায়িত্বে আছেন বিষ্ণুপ্রিয়া চৌধুরী। বিষ্ণুপ্রিয়া চৌধুরীকে আমি মঞ্চে আহ্বান করছি। বিষ্ণুপ্রিয়া, এসো তোমার টিমকে নিয়ে। আজকে আপনারা জানেন শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2022 প্রদান করা হবে। গত বছর 25 মার্চ 2023 প্রদান করা হয়েছিল শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2022। যে গল্পগুলি গত বছর, যে 11টি গল্প সম্মানিত হয়েছিল, তার সেই গল্পগুলির বাংলা সংকলন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে গত সেপ্টেম্বরে। আর সেই 11টি গতবার পুরস্কার পাওয়া 11টি গল্পের ইংরেজি অনুবাদ আনুষ্ঠানিকভাবে এখন প্রকাশিত হচ্ছে। ইয়ার্স বেস্ট অ্যাওয়ার্ডেড স্টোরিজ ফ্রম 2022 সম্পাদনা করেছেন বিষ্ণুপ্রিয়া চৌধুরী। এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন অভিজিৎ সেন। নেহা সিং এবং সোহম গুহ কভার করেছেন, তারা যদি থাকেন। সোহম তো আছে, তাকেও আমি মঞ্চে আহ্বান করব। শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2022 প্রাপ্ত 11টি গল্পের ইংরেজি সংকলন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন অভিজিৎদা। বিষ্ণুপ্রিয়া অভিজিৎদার হাতে তুলে দেবে। একটু ছবি তুলতে সুবিধা হবে। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে ইয়ার্স বেস্ট অ্যাওয়ার্ডেড স্টোরিজ ফ্রম 2002। সম্পাদনা করেছেন বিষ্ণুপ্রিয়া চৌধুরী। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন সাহিত্যিক অভিজিৎ সেন। ধন্যবাদ তাকে। এই কভার করেছেন নেহা সিং ও সোহম গুহ। সোহমও আছে। অভিজিৎ ধারাতে বিষ্ণুপ্রিয়া বই তুলে দেবে। ধন্যবাদ। আমি মঞ্চে এখন আহ্বান করছি সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং কথাকলিকে। কথাকলি যারা স্বপ্নময় চক্রবর্তীর উপন্যাস নাটাদা, দারাফেন আমরা প্রকাশ করছি আনুষ্ঠানিকভাবে। এটি প্রকাশ অনুবাদ করেছেন এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে। এটি প্রকাশ করবেন
তপন বন্দ্যোপাধ্যায়। স্বপ্নময়দার নাটাদা তার ইংরেজি অনুবাদ করেছেন কথাকলি জানা স্বপ্নময়দা। সাহিত্যিক তপনদা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, অনুবাদক কথাকলি জানা বিষ্ণুপ্রিয়াকে আমি অনুরোধ করব এই তিনজনের হাতে আমাদের এই সদ্য প্রকাশিত বইয়ের কপি তুলে দেবে। সেই সঙ্গে লেখককে স্বপ্নময় চক্রবর্তীকে আমাদের পক্ষ থেকে বরণ করে নেবে। এবার স্বপ্নময়দা যদি দু কথা বলেন। নমস্কার আপনাদের সবাইকে। 25শে মার্চ সাহিত্যিক আমাদের প্রিয় মানুষ শ্যামলদার জন্মদিন গেল। আজকে 30 তারিখ। সেই জন্মদিন পালন উপলক্ষে এত কিছু হচ্ছে দেখে খুব বিহ্বল লাগে। অনেক কিছু হলো, সেই পুরস্কার প্রদান নয়, মানে বই ইংরেজি অনুবাদ গল্পগুলোর, খুব কম বয়সী ছেলেমেয়েরা আছেন এখানে যারা পুরস্কার পেয়েছে, ওদের এই প্রথম অনুবাদ হচ্ছে। আর এছাড়া এই যে প্রতিষ্ঠানটি, এই যে এসি গ্যাল বলে, এর অ্যাব্রিভিয়েশনটা বড়, আমি জানতাম এখন ভুলে গেছি। তো এটা যে করছে, এই সঙ্গে গল্প বিশ্ব আছে, সেটা খুব বড় একটা কাজ হচ্ছে মনে হয়। তবে আমার দুর্ভাগ্য যে অনেক বেশি বয়সে এরকম একটা সংস্থার দেখা পেলাম, সংস্পর্শে এলাম। যদি এরকম কিছু আরও আগে হতো, এখন যারা তরুণ লেখকরা আছে তারা খুব উপকৃত হবে। কিন্তু আমরা যারা, আমরা তো মানে একেবারেই সিনিয়র এখন, এবং নানান রকমের অসুবিধার মধ্যে আছি শারীরিক, এই অবস্থায় হয়েছে। আরেকটা কথা বলি, বাংলা আমার অনুবাদ যেগুলো ছোট গল্পের এখানে ওখানে নানান জায়গায় হয়েছে, তো আমি সব কপিগুলো রাখিনি, এই হচ্ছে আমার মুশকিল। ওই মালায়াম, মানে অনেকগুলো তামিলে হয়েছিল, তারপরে মালায়ালাম ভাষায় কিছু, তেলেগুতে একটা দুটো, আর ইংরেজি কিছু 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 আছে, আর বাকি সবগুলোই আমি হারিয়ে ফেলেছি। ওই দিল্লিতে একটা প্রতিষ্ঠান ছিল কথা, ওরা এরকম 2-3টে গল্প অনুবাদ করেছে, সংকলিত ছিল, সেই বই দুটো আছে। কিন্তু এই বই হিসেবে যেটা একটা হলো, এটা আমার এই 72 বছর বয়সে এই হচ্ছে আমার প্রথম একটা অনুবাদের কাজ কেউ করলেন। এর আগে আমার বিচ্ছিন্ন গল্প অনুবাদ হয়েছে হয়তো, কিন্তু সেটা কোনো বই হয়নি, একটা বই হিসেবে কখনো হয়নি। এই বয়সে এই আমি এরকম একটা পেয়েছি, আনন্দিত হয়েছি। সে আনন্দ তো ভেতরের ব্যাপার, সেটা হচ্ছে একটা অদ্ভুত আনন্দ, এবং সেটা এরা করেছেন, এই জন্য এদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্বপ্নময়দাকে। আপনারা জানেন 2023 সালে স্বপ্নময়দা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার জলের উপর পানি উপন্যাসের জন্য। জলের উপর পানি উপন্যাসের যে কাহিনীক্রম, তার প্রথম, স্বপ্নময়দার এটি বিখ্যাত উপন্যাস, প্রথম উপন্যাস চতুষ্পাটি, তার অনুবাদের কাজ আমরা শুরু করেছি। খুব শীঘ্রই অ্যান্টোনিম থেকে প্রকাশিত হবে স্বপ্নময়দার আরেকটি অনুবাদ গ্রন্থ, এবং তার বেশ কয়েকটি গল্প, অন্তত 5টা গল্প আমাদের অ্যান্টোনিম পত্রিকায় প্রকাশিত হয়েছে। স্বপ্নময়দাকে ধন্যবাদ। এখন তিলোত্তমা মজুমদারের দ্য প্রিজনার, তিলোত্তমা আসেনি, আসার কথা ছিল, অনুবাদ করেছেন অদ্রিজা ঘোষ। আমি অদ্রিজাকে মঞ্চে ডাকছি। এই বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন প্রচ্ছদ শিল্পী ধীরাজ প্রাইম মেধি এবং বিষ্ণুপ্রিয়া চৌধুরী। তিলোত্তমা মজুমদারের দ্য প্রিজনার অনুবাদ করেছেন অদ্রিজা ঘোষ। এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। তিলোত্তমা মজুমদারের প্রিজনার বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, সঙ্গে আছেন অনুবাদক অদ্রিজা ঘোষ এবং আমাদের বিষ্ণুপ্রিয়া চৌধুরী, আমাদের টিমের প্রধান। এখন বিষ্ণুপ্রিয়াকে অনুরোধ করব অদ্রিজাকে আমাদের পক্ষ থেকে বরণ করবে এবং তার হাতে বইটি তুলে দেবে। আমরা তিলোত্তমাকে পাঠিয়ে দেব তার কপি ঝড়েশ্বরদাকে, এবং ঝড়েশ্বরদার হাতে বই।
অদ্রিজা যদি একটু বলো। I got the opportunity to translate The Prisoner sometime in last September, and once I started translating it, I realized how topical and contemporary the book was. So it became much more than exploration of language, because I think that the language that has been used in the book was simply gorgeous, because it was the first time that I realized what Tilotoma Majumdar was doing in the novel, which was not only a carceral study of how state surveillance and the nation state works in terms of exploring different kinds of imprisonment that sort of happens within the society. আমি প্রথম যখন এটা অনুবাদ করতে শুরু করি তখন আমি বুঝতে পারি যে অনেক এরকম সমাস সন্ধি অনেক কিছু এই বইটাতে আমি প্রথমবার দেখি, যেটার জন্য আমাকে মাকে কল করতে হয়েছিল যে মা আমি এরকমভাবে কোনোদিন এরকম ওয়ার্ড প্লেসমেন্ট দেখিনি। সো আই লার্নড আ লট অন হাউ টু ট্রিট দ্য ল্যাঙ্গুয়েজ a bit in a more local way than I had done previously in my other translated works. But this was a really evocative journey, and I enjoyed a lot and I learned a lot. আমি বাংলা ভাষাটাকে একটু অন্যরকম ভাবে দেখতে শিখেছি, and I think as a translator that is something that we are continuously trying to do, that we try to enter a language and learn more about it when we exit. And so it had been a great privilege. I wish the author was here so I could congratulate her on such a great book. But on her behalf as well, I would encourage everyone to pick this up, because it's such a gorgeously written, and it's extremely urgent in times like these to sort of question our relationships with power, jingoism, and the nation state. Yeah, that's all. Thank you so much. থ্যাংক ইউ অদ্রিজা। এখন স্বাতী গুহর দাসী অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক ভি রামস্বামী। আমি তাকে মঞ্চে আহ্বান করছি। তার তত্ত্বাবধানে অ্যান্টনিম অনেকগুলি ট্রান্সলেশন রেসিডেন্সি করেছেন। এখন মঞ্চে আহ্বান করছি ভি রামস্বামীকে। স্বাতী আজকে উপস্থিত থাকতে পারেনি। এই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন অনিতাদি, আজকের অনুষ্ঠানের সভামুখ্য। আমরা প্রথমে বরণ করব ভি রামস্বামীকে। আমাদের পক্ষ থেকে বিষ্ণুপ্রিয়া চৌধুরী বরণ করছেন। শুভময় মণ্ডল যদি একটু থাকেন। শুভময় ছিলেন, শুভময়কে এই তো স্বাতীর বন্ধু সহলেখক আসছেন, তার হাতে স্বাতীর বইটি কপিটি আমরা তুলে দেব। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে স্বাতী গুহর দাসী, অনুবাদ করেছেন ভি রামস্বামী। শুভদা, শুভময় প্লিজ। সঙ্গে আছেন সাহিত্যিক শুভময় মণ্ডল। এবার আমাদের পক্ষ থেকে তাদের হাতে কপি তুলে দিচ্ছেন। এখন অনুবাদককে বলবো দু কথা বলতে। নমস্কার। এই উপন্যাস সমুদ্র, স্বাতী গুহর উপন্যাস। 2014-তে আরেক বন্ধুর মাধ্যমে স্বাতীর সঙ্গে আমার আলাপ হয়। স্বাতী বইটা দেয় আমাকে অনুবাদ করার অনুরোধ। তো আমি ওকে বললাম যে আমরা একসঙ্গে বসি, তুমি গল্পটা পড়তে থাকো আর আমি অনুবাদ করতে থাকবো। ওইভাবে বোধহয় একবার দুবার আমরা বসতে পারলাম, আর তারপর সেটা সাস্টেন করা গেল না আমাদের দুজনেরই কর্মজীবনের ব্যস্ততার কারণে। তো ওটা পড়ে রইল, আর ও অনেক অভিমান করতে শুরু করলো স্বাতী গুহ, কেন ওনার উপন্যাস অনুবাদ করছি না, কেন অন্য উপন্যাস করছি ইত্যাদি। তো শেষে 2020-তে আমার অফিসে একজন, ওই কোভিড পিরিয়ডে আমার অফিসের একজন সহকর্মী শরীর খারাপ হলো। তো সেই দিনকে অফিস বন্ধ করে বাড়ি চলে গেলাম। ওর কোভিড হয়েছে সেই আশঙ্কায়, কিন্তু ওর কিছু হলো না। কিন্তু আমি আর 3 মাস অফিসে ফিরলাম না, বাড়িতে বসেই অনুবাদ যা যা কাজ
পেন্ডিং ছিল, একের পর এক সেগুলো শেষ করলাম। আর তার মধ্যে প্রথম বইটা ছিল এই সমুদ্র। এটা একটু ভিন্ন ধরনের উপন্যাস। মোস্টলি এটা একজন মহিলার নিজের সঙ্গে যে ডায়ালগ, তার কনভারসেশন উইথ সেলফ বা ইন্ট্রোস্পেকশন বা মেডিটেশন, ওরম একটা ব্যাপার। আর সেই মহিলা, এক সিঙ্গেল মহিলা, বম্বেতে একটা সমুদ্রের পাশে একটা অ্যাপার্টমেন্টে থাকে। আর সেই অ্যাপার্টমেন্ট শেয়ার করে আরেকজন পুরুষের সঙ্গে, সিঙ্গেল পুরুষ। সে একজন বিখ্যাত মডেল আর ফিল্ম অ্যাক্টর। তো এই ভিন্ন দুই ধরনের ব্যক্তি আর একই তাদের সহবাস একটা ফ্ল্যাটে, তারা কিচেন আর লিভিং রুমে তাদের দেখা হয়, আর তাদের আলাদা নিজের বেডরুম। আর তো ধীরে ধীরে এই উপন্যাসের মধ্যে কীরকম তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, আর একই সঙ্গে এই মহিলার নিজের সঙ্গে যে কনভারসেশন, আর একটা কনক্লুশনের দিকে সেটা যায়। আর সেই মহিলা জীবনে নানান রকম ট্রমা সাফার করেছে, তো সেগুলো তার ইন্টেরিয়রিটিকে এফেক্ট করেছে। তো সম্ভবত এই এরম উপন্যাস একেবারে ডায়ালগ ভিত্তিক আমি আগে করিনি, তো আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। আমার খুব পছন্দ হলো, আশা করি আপনাদেরও পছন্দ হবে। ধন্যবাদ। এশিগালের পক্ষ থেকে, গল্প বিশ্বের পক্ষ থেকে অনুবাদককে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন রবীন্দ্রনাথ টেগোরস লেটার্স ফ্রম ইউরোপ, মঞ্জিরা দাশগুপ্ত অনুদিত, মঞ্জিরাদিকে মঞ্চে ডাকছি। দাসী এবং এই বইটি দুটোরই প্রচ্ছদ করেছেন মম চ্যাটার্জি। কভার এবং ডিজাইন দুটোই করেছে মম চ্যাটার্জি, তাকে ধন্যবাদ। মঞ্চে আসছেন মঞ্জিরা দাশগুপ্ত। হ্যাঁ, এই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন সাহিত্যিক বিপুল দাস। তার আগে বিষ্ণুপ্রিয়া, আমরা বরণ করে নেব মঞ্জিরাদিকে, মঞ্জিরা দাশগুপ্ত। রবীন্দ্রনাথ টেগোরস লেটার্স ফ্রম ইউরোপ আনুষ্ঠানিকভাবে এখন প্রকাশ করছেন সাহিত্যিক বিপুল দাস। এবার বিষ্ণুপ্রিয়াকে অনুরোধ করব তাদের হাতে বইটা তুলে দিতে। ধন্যবাদ। সায়ন গুহ এসেছেন? সায়ন বিশ্বদীপ, সায়ন। হ্যাঁ, শ্যামল গঙ্গোপাধ্যায়ের একটি জনপ্রিয় চরিত্র সাধু কালাচাঁদ। সায়ন গুহ তার কমিক চরিত্রটির অনুবাদ করছে, কাজ করছে, কমিক্স করছে, কমিক্সে রূপান্তর করছে। তো সেই বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে। সায়নকে আমি মঞ্চে ডাকছি। বইটির নয়, এখন চরিত্র প্রকাশ হবে, কমিক চরিত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। প্রকাশ করবেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন সাধু কালাচাঁদ এই কমিক চরিত্র। সায়ন গুহ প্রকাশ করছেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। এবার সায়নকে আমাদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। বিষ্ণুপ্রিয়া। ধন্যবাদ সায়ন। সায়ন যদি দু কথা বলো। হ্যাঁ, নমস্কার সবাইকে। কাজটা একদমই প্রথম পর্যায়ে আছে। আপনারা যেটা দেখলেন ওটা কয়েক দিনে, হয়তো বিশ্বদীপ বাবুর সাথে আমি কথা বলে কয়েক দিনের মধ্যে জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। কাজটা শেষ হয়ে বেরোক, তারপর আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।
ধন্যবাদ সায়নকে। এখন বই নয়, বইয়ের প্রচ্ছদ উন্মোচন হবে। অরিন্দম দা সাহিত্যিক অরিন্দম বসু, তার অমল গুপ্তের গুপ্ত জীবন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে গ্রন্থাকারে প্রকাশ করব খুব শিগগিরই। সুবর্ণ চ্যাটার্জি অনুবাদ করছেন। সিক্রেট লাইফ অফ অমল গুপ্ত, এই বইটির প্রচ্ছদ উন্মোচন করছেন আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক অভিজিৎ সেন। তার আগে সাহিত্যিক অরিন্দম বসুকে অ্যান্টনিমের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। সুবর্ণা ব্যানার্জি, হ্যাঁ সুবর্ণা চ্যাটার্জি নয়, সুবর্ণা ব্যানার্জি। সেই সঙ্গে অনুবাদককেও আমরা বরণ করে নিচ্ছি। অভিজিতা প্লিজ। অরিন্দম বসুর লেখা অমল গুপ্তের গুপ্ত জীবন, তার ইংরেজি অনুবাদ প্রকাশ করছি আমরা অ্যান্টনিম থেকে। তার প্রচ্ছদ উন্মোচন হচ্ছে আনুষ্ঠানিকভাবে। সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের জীবন কেন্দ্রিক এই উপন্যাস। ধন্যবাদ। সুবর্ণা কাজটা শুরু করেছে, যদি দু কথা বলো। আমি এই জাস্ট কাজটা শুরু করেছি, হয়তো 1 মাস 1.5 মাস হলো। অমল গুপ্তর গুপ্ত জীবন, এই জিনিসটা ইংলিশের নামটাই অনুবাদ করা একটু মুশকিল। গুপ্ত জীবনটাকে কি করে করব, কিন্তু যাই হোক অনুবাদের কাজটাই এরকম। করছি আস্তে আস্তে, বইটাও পড়ছি, বেশ ভালো লাগছে। আমি নিজেও লেখালেখি করি, আর যিনি মেন ক্যারেক্টার উপন্যাসের তিনিও লেখক, তো বেশ ভালোই লাগছে। দেখি কীরকম হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আরেকটি বই দ্য কেজড, আমাদের শেষ বই, অহনা বিশ্বাসের লেখা, আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। অনুবাদ করেছেন সুমিতা দাস দাশগুপ্ত, তিনি আজকে উপস্থিত নেই। এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে দ্য কেজড। বইটা নেই, বই আচ্ছা, ধন্যবাদ। এখন বিষ্ণুপ্রিয়া দু কথা বলবে আমাদের প্রকাশনা সংক্রান্ত বিষয়ে। নমস্কার সকলকে। অনুবাদ নিয়ে আমরা বছর 2 হলো কাজ করে চলেছি। আজকে এতগুলো, প্রত্যেকবারই বলতে গেলে খুব ভাষা হারিয়ে যায়, তার কারণ এত দ্রুত, যেটা তখন আমাদের কথাকলিদিও বললেন যে আমরা বাংলার এখনকার সাহিত্যিকদের কাছ থেকে এত অকুণ্ঠ সহযোগিতা এবং উৎসাহ পেয়ে আসছি, সেটা প্রথম মনে করার জায়গা। আর বই প্রকাশের ক্ষেত্রে আমি বলছি বটে, কিন্তু একটা বইয়ের পেছনে ঠিক যেমনভাবে একটা শিশুকে বড় করার জন্য একটা গ্রামের প্রয়োজন হয়, একটা বইকে তৈরি করার জন্যও এক গ্রাম মানুষের পরিশ্রম, চিন্তা, কাজ, বিনিদ্র রাত থাকে। তো আমার এখানে আজকে আমি এখানে দাঁড়িয়ে সেই প্রত্যেকজনকে, যারা আমাদের এই বইগুলো, এবং আমরা প্রায় এখন 30টা বই তৈরি করতে পেরেছি গত 2 বছরে, যার 90% বই অনুবাদ করা হয়েছে, যেটা ইন ইটসেলফ একটা বড় যুদ্ধ, যেটা করতে সাধারণ একটি বই করার থেকে প্রায় দ্বিগুণ সময় লেগে যায় সম্পাদনায়, তৈরিতে, এই সমস্ত করে আস্তে আস্তে যে এগোতে পেরেছি, সেটা এই এতজনের কন্ট্রিবিউশন ছাড়া সম্ভব হতো না। অনুবাদক, সম্পাদনা যারা করেছেন, প্রুফ রিডার, ডিজাইনার, কভার আর্টিস্ট, লেখকরা তো বটেই, যারা লিখছেন,
ডিস্ট্রিবিউটার্স সমস্ত, আমি বলতে শুরু করলে আমি নিশ্চিত কারুর না কারুরকে আমি মিস করে যাব, কিন্তু তাদের প্রত্যেকের সহযোগিতা এবং কাজ নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এবং আমার খুব আনন্দ হচ্ছে, প্রত্যেকবার ভীষণ ভয় লাগে সত্যি কথা বলতে, পরীক্ষার দিনের মতন মনে হয় ইভেন্টে আসার আগে, কারণ এই যে আমাদের ব্যাক স্টেজ ওয়ার্ক যা বছরের পর বছর ধরে সত্যি সত্যি চলতে থাকে। আপনারা দেখলেন ইয়ার্স বেস্ট বইটার অনুবাদ, আমরা গল্পগুলো পছন্দ করেছিলাম 2 বছর আগে, 1টি বছর ধরে আমরা অনুবাদ করেছি, তারপরে আরও 6টি মাস লেগেছে এই বইয়ের সম্পাদনা করে তাকে আজকে যেখানে এসেছে। তারপরেও আমাদের মনে হয় আরও একটু ভালো করা যেতে পারত। এই প্রত্যেকটি উপন্যাসেরও সেই রকমই একটা করে জার্নি রয়েছে, কারণ অনুবাদের মজা বলুন, পরিশ্রম বলুন, সেই পুরোটাই হচ্ছে ওই একটা হিমশৈলের তলার অংশ, যেটা অনেকটাই দেখা যায় না। বইয়েরও তাই, সত্যি কথা বলতে। সেই জন্যে বলার কিছু নেই, বইগুলোই বলবে আমাদের কথা, এবং প্রত্যেকবারই একটু আরও একটু মজবুতভাবে, আরও একটু আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে, এই আশাই আমি রাখি। এবং আমি দেখতে পাচ্ছি না মোম আছে এখানে, মোম, নাদিয়া, ধীরাজ, সোহম। আমি প্রকাশনার দায়িত্বে, এটা অ্যাকচুয়ালি একটু বাড়িয়ে বলা হলো, কারণ প্রকাশনার আমি সম্পাদনাটা করি ঠিকই কথা, কিন্তু প্রকাশনা বলতে যা বোঝায়, যে দৌড়াদৌড়ি এবং যে অসংখ্য কাজ ছোট বড়, সেটার অনেকটাই কিন্তু আমাদের সোহম সামলে দেয়, সোহম, বিশ্বদীপদা। সুতরাং এটা কারুর একার কাজই নয়। আমি এখানে তাদের সবার পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্যে, আমাদের সাহস দেওয়ার জন্যে। আমরা খুব ছোট্ট একটা সংস্থা থেকে ডালপালা মেলতে আজকে যে 5টা বই একসাথে আমরা প্রকাশ করতে পারছি, এক অশেষ আনন্দের জায়গা, সত্যি কথাই। সেই জন্য সকলকে ধন্যবাদ। আপনারা পড়ুন, আমাদের মতামত জানান। প্রত্যেকবার একটা বইকে আমার মনে হয় না যে কখনো কাজ শেষ হয়, আরও ভালো করে পরের বছর আরও ভালো বই করতে পারবো, এই রকম একটা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে শেষ করছি বক্তব্য। অনেক ধন্যবাদ সবাইকে। অ্যান্টোনিমের মুখ্য সম্পাদক বিষ্ণুপ্রিয়া চৌধুরীকে ধন্যবাদ। বিষ্ণুপ্রিয়া ঠিকই বলেছে যে বলতে শুরু করলে নিশ্চয়ই কেউ না কেউ বাদ চলে যাবেন।